আজকে আলোচনার বিষয় দ্রুত বীর্যপাত হলে কি সমস্যা। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আসলে দ্রুত বীর্যপাত কোনো রোগ বা ডিজিজ না, এটা একটা স্নায়বিক দুর্বলতা। কারণ দ্রুত বীর্যপাতে কেউ কখনো মারা যায় না বা বিছানায় পড়ে থাকে না। প্রপারলি চিকিৎসা করলে এটা ঠিক হয়ে যায়। দ্রুত বীর্যপাতের কারণে কি হয়? স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়, প্রেমিক প্রেমিকার সম্পর্ক নষ্ট হয়। তাছাড়া কিন্তু বড় ধরনের সমস্যা কিন্তু হয় না, কেউ বিছানায় পড়ে থাকে না দীর্ঘদিন। তো আর যখন পুরুষের যৌবন শুরু হয়, শুরু থেকে কেউ কিন্তু দ্রুত বীর্যপাত যৌন অক্ষমতা নিয়ে আসে না। বিভিন্ন কারণে কারণে এই তাদের তখন যৌন অক্ষমতা চলে আসে, আর এই যৌন অক্ষমতার মধ্যে দ্রুত বীর্যপাত একটি। তো এই সমস্যাগুলো যে সমস্যার কারণে হয়, সাধারণত দেখা যায় যে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন, অতিরিক্ত স্বপ্ন দোষ, বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত, অতিরিক্ত যৌন মিলন ইত্যাদির কারণে এই যৌন অক্ষমতা আসে। তো যারা একটু সচেতন, অর্থাৎ যে ছেলে যে পুরুষগুলো সচেতন, তারা কিন্তু বিয়ের আগেই, অর্থাৎ বিয়ের দেখা যায় যে 2-3 মাস আগেই ডাক্তারের শরণাপন্ন হয়, চিকিৎসা গ্রহণ করে, সুস্থ হয়, তারপরে বিয়ে করে। অনেকে দেখা যায় যে সচেতন না, অথবা তারা ভাবে যে তাদের জন্য অক্ষমতা নেই, আবেগের কারণে, পরিবারের চাপ প্রেশারের কারণে তারা বিয়ে করে ফেলে। তখন বাসর ঘরে যে তাদের পড়তে হয় সমস্যায়। আসলে বাসর ঘরে অর্থাৎ বিয়ের প্রথম রাত্রিতে কেউ কাউকে চেনে না, আননোন, দুজনকে ভালো কে চেনে না, বোঝে না, যে কারণে ওই রাতেই যদি যৌন মিলনে যায় তখন কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায়। অনেকে দেখা যায় যে যৌন মিলন করতেই পারে না, অর্থাৎ ইচ্ছাই হয় না, চাহিদাই হয় না। তো ওই সময়টা আসলে সুযোগ দিতে হয় ওই স্ত্রীকে। তখন ভুল না বুঝলে ভালো হয়, কারণ অনেক স্ত্রী একটু বয়স করে বিয়ে হয়, আবার একটু কম বয়সী থেকে, এখন আধুনিক যুগ, এরা কিন্তু আগের থেকেই অনেক বিষয়ে জানে, বোঝে, তখন তারা এই বিষয়ে একটু ভুল বোঝে, স্বামীকে সুযোগ দিতে চায় না। তো প্রথম রাত্রে আসলে এভাবে আননোন অবস্থায় হতে পারে, এই জন্য 2-1 দিন দেখতে হয়, অপেক্ষা করতে হয়। অনেকে দেখা যায় যে অপেক্ষা না করে তার নিজের পরিবারের কাছে, অর্থাৎ দাদি, চাচি, নানি, এদের কাছে বলে দেয় এই বিষয়টা। তখন ফ্যামিলির লোক সুযোগ না দিয়ে ওই মেয়েদের নিয়ে যায়, সেই স্ত্রী তখন স্বামীকে রেখে চলে যায়। আসলে এই অবস্থায় ফেলে রেখে যাওয়া ঠিক না, কারণ বিয়ের প্রথম রাত্রে স্ত্রীও কিন্তু সমস্যা হতে পারে, আননোন থাকে। অনেক স্বামী কিন্তু অভিযোগ থাকে যে স্ত্রীর কাছে যেতেই পারে না বিয়ের প্রথম রাত্রে, কি পরপর 2-3 দিন 7 দিন যেতেই পারে না, কারণ তখন তারা প্রস্তুত থাকে না। কারণ মেয়েদের যে ভেজাইনা থাকে, অর্থাৎ যৌনপথ থাকে, সেটা কিন্তু রাবারের মতো। তো যেহেতু আগে থেকে প্রস্তুত থাকে না, সেহেতু অনেক সময় দেখা যায় এটা খুব টাইট থাকে, তো তখন সহবাস করতে কিন্তু কষ্ট হয়। পুরুষদের কিন্তু তখন এই অভিযোগ আসে না, বউকে কিন্তু তখন তারা ফেলে দেয় না, অথচ স্ত্রী কিন্তু ফেলে রেখে চলে যায়। তো পরিবারের কিন্তু এটা উচিত না। পরিবারের তখন 2 পরিবারের ভিতরে কথাটা শেয়ার করে স্বামীকে কিন্তু চিকিৎসার আওতায় আনতে হয়, তাদেরকে সময় দিতে হয়, অন্তত 2-3 মাস সময় দিতে হয়। আমার মনে হয় যে 2-3 মাসও এই চিকিৎসা লাগে না, যদি স্ত্রী পাশে থাকে এবং স্ত্রী স্বামীকে সহযোগিতা করে, ফ্যামিলির লোক সহযোগিতা করে, মানসিক যে দুশ্চিন্তা বা ভয় থাকে সেটা তখন স্বামীর থেকে চলে যায়। আর চিকিৎসা ছাড়াও কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা ঠিক হয়ে যায়। আর যদি তখন ঠিক না, চিকিৎসার আওতায় আনলে 2-1 মাসের ভিতরে এটা ঠিক হয়ে যায়। এই জন্য কখনোই স্বামীকে ফেলে রেখে চলে যাওয়া উচিত না। আবার অনেক পুরুষ দেখা যায় যে বিয়ে করছে, 2-3 বছর হয়ে গেছে বা কিছুদিন হয়ে গেছে, তারপরে এইরকম যৌন অক্ষমতা চলে আসে, অর্থাৎ দ্রুত বীর্যপাত চলে আসে। তো এটা হয় কিন্তু বিভিন্ন কারণে।
অনেক সময় দেখা যায় যে স্ত্রী অবহেলার কারণে হতে পারে, স্ত্রী স্বামীর প্রতি কোনো কেয়ার থাকে না, স্বামীকে আগের মতো মূল্যায়ন করে না, আগের মতো টেক কেয়ার করে না, ইত্যাদি কারণেও কিন্তু এটা হতে পারে স্বামীর ভিতরে। স্বামী যেটা পছন্দ করে সেটা সে করতে চায় না বা করে না। আবার দেখা যায় যে ফ্যামিলির বিভিন্ন প্রেশার থাকে, যেহেতু সংসার তাকে চালাতে হয়, বিভিন্ন কিভাবে চলবে, ব্যবসা বাণিজ্য, চাকরি, জীবন, বিভিন্ন বিষয়ে দুশ্চিন্তা থেকে এটা হয়। আবার দেখা যায় যে একটু বয়স হলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভারের সমস্যা, বিভিন্ন রোগ হয়। আর এই রোগগুলো হলে কিন্তু দ্রুত বীর্যপাত চলে আসে। তো এই সময় অনেক স্ত্রীরা দেখা যায় যে পরকীয়ায় লিপ্ত হয় এবং স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যায়। কিন্তু আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কি এতটাই তুচ্ছ? এর ভিতরে ভালোবাসাটাই কিন্তু প্রধান। যার সঙ্গে 3, 4, 5 বছর সংসার করতে পারলাম, লাস্টে যে কিন্তু ফিজিক্যাল রিলেশন, যে দৈহিক সম্পর্ক, এটাই কিন্তু মেন না। তখন কিন্তু ভালোবাসার একটা সম্পর্ক চলে আসে, কারণ তখন বাচ্চার বা সন্তানের বাবা কিন্তু, এবং সে দীর্ঘদিন তাকে কাছে রাখছে, খাওয়াইছে, সংসারে রাখছে এবং একটা বন্ধনে কিন্তু আবদ্ধ। এই জন্য তাকে ফেলে রেখে যাওয়া ঠিক না। অনেক মহিলারা কিন্তু স্বামীকে ফেলে রেখে কখনো যায় না। তারা মনে করে যে সংসার করছি, আর স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে, ধর্মীয় ভাবে বিয়ে হয়েছে, যার ভাগ্যে ছিল যেখানে সেখানে আসছে, তখন কিন্তু তার স্বামীকে রেখে যায় না। তার স্বামীকে আগলে রাখে, তার পরিবারকে আগলে রাখে, পরিবারের সবাইকে নিয়ে থাকে এবং স্বামীকে সুযোগ দেয় চিকিৎসা হওয়ার জন্য। অনেক মহিলা কিন্তু দেখা যায় যে স্বামীকে নিজে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, চিকিৎসা করেছে, সুস্থ করছে। এটাই কিন্তু দায়িত্ব এবং কর্তব্য। তাই দ্রুত বীর্যপাত হলেই যে স্বামীকে রেখে চলে যেতে হবে, এটা কোনো কারণ না। কারণ দ্রুত বীর্যপাত এটা রোগের ভিতরে পড়ে না, এটা সাময়িক একটা দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা। প্রপারলি ট্রিটমেন্ট, টেক কেয়ার, মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকলে, ভালোবাসা দিলে, তাই এই স্নায়বিক দুর্বলতা, যৌন দুর্বলতা থেকে কিন্তু ফিরিয়ে আনা সম্ভব। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।